প্রিয় দিনী ভাই ও বোন, যে নারীরা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা পবিত্র রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখবেন, আজকের ভিডিওটি তাদের জন্য যারা পবিত্র ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এই রবিউল আউয়াল মাসে যারা ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন, আজকের আলোচনাটি শুধুমাত্র তাদের জন্য। আপনারা শুনুন কিভাবে রোজা রাখবেন, নিয়ম কিভাবে, নিয়ত বাংলাতে আপনাদেরকে বলে দিব এবং কি কি বারে কোন কোন সময় রোজা রাখবেন, আপনি কত তারিখ রোজা রাখবেন, তারপর আপনাদেরকে জানাবো রোজা রেখে আপনারা কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, নামাজের ব্যাপারে সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। তারপর আপনাদেরকে বলে দিব আপনারা কি কি জিকির করবেন, শ্রেষ্ঠ 6টি জিকির আপনাদেরকে জানিয়ে দিব। যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখবেন, আজকের আলোচনাটি আমার মা বোনেরা মুসলিম ভাইরা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন, কারণ হলো এই পবিত্র রবিউল আউয়াল মাসে এই ধরাধমে দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। গোটা দুনিয়ার অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমে সুন্দর করে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ আসে এবং রহমত আসে, রহমত মানে কি, এর ব্যাখ্যা আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে করেছেন। রহমত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার হাবিবকে গোটা জগতের রহমত হিসেবে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আমার মা বোনেরা যারা পবিত্র ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন, প্রথমে 1 নম্বরে আলোচনা করব সংক্ষিপ্ত করে নবীজির জন্মদিনে কিছু অলৌকিক ঘটনা ছিল, সংক্ষেপ করে ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিব। দ্বিতীয় নাম্বার, আপনারা কি কি বারে রোজা রাখবেন, কত তারিখ ঈদে মিলাদুন নবী 2025 সালের, এবং রোজা আপনি কখন কি বারে রাখবেন সেটা জানিয়ে দিব, নিয়ত সহকারে জানিয়ে দিব, বাংলাতে নিয়ত। তারপরে আপনাদেরকে জানাবো 3 নম্বরে নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে, কোন নিয়মে, নিয়ত সহকারে আপনাদেরকে জানিয়ে দিব। 4 নম্বরে কি কি জিকির করবেন আপনাদেরকে জানিয়ে দেব। তারপর মুনাজাত কিভাবে করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। আজকের আলোচনাটি শুনুন তারা যারা ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার সময় যে অলৌকিক ঘটনা বলি, নবীজি যখন নবীজির মায়ের পেটের মধ্যে গর্ভে আম্মা জান যখন ঘেমে যেতেন, আম্মা জানের ঘাম থেকে জান্নাতের মেশকে আম্বরের চেয়েও আরো বেশি সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ, মেশক আম্বরের চেয়েও আরো বেশি সুঘ্রাণ আম্মা জানের শরীর থেকে বের হতো। শুধু তাই নয়, আম্মা জান যখন রাতের বেলা ঘুমাতেন, জান্নাত থেকে হাওয়া আলাইহিস সালাম আম্মা জানকে আমেনাকে সালাম দিয়েছেন, বিবি মরিয়ম সালাম দিয়েছেন, বিবি আসিয়া সালাম দিয়েছেন, বিবি হাজেরা সালাম দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আপনাদেরকে জানাতে চাই, কথাগুলো ভালো করে শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন দুপুরবেলা প্রচন্ড রোদে কোনো কাজে ঘর থেকে বের হতেন, আকাশের মেঘমালা আম্মা জান আমেনাকে ছায়া দিতেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, পাথরের উপর যখন পা রাখতেন, পাথর তুলার মতো নরম হয়ে যেত। কূপ থেকে পানি যখন তুলতেন, কূপের গভীরের পানি একদম উপরে উঠে যেত।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন, গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হলেন, দুনিয়ার মধ্যে যখন আসলেন, আমরা আমাদের শরীরে রক্ত, পানি, দুর্গন্ধ লেগে থাকে, কিন্তু আল্লাহ রসুল ক্লিন, পরিষ্কার ছিলেন, জান্নাতি পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। নবীজি খাতনা করা অবস্থায়, সুন্নাত করা অবস্থায়, খাতনা করা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আল্লাহর নবীর খেলার সাথী ছিল জিবরাইল, খেলার সাথী ছিল আকাশের চাঁদ তারকা। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন আমরা যেহেতু জন্ম সম্পর্কে কিছু জানলাম, এবার আমরা কি কি বারে রোজা রাখবো আগে আমরা জেনে নেই। 2025 সালের ঈদে মিলাদুন্নবীর দিনটা হলো সরকারিভাবে ঘোষণা করা হয়েছে আগামী 6 সেপ্টেম্বর শনিবার। আগামী 6 সেপ্টেম্বর শনিবার পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনের, রবিউল আউয়াল মাসে প্রথম নম্বরে যেই রোজা রাখবেন, প্রত্যেক সোমবারে রবিউল আউয়াল মাসে রোজা রাখবেন। কেন রাখবেন? নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, সোমবার দিন রোজা রাখার কারণ হলো সোমবার দিনে জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। সোমবার দিন মা বোনরা রোজা রাখবেন। প্রত্যেক সোমবারে রোজার নিয়তটা এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রাখতেছি। বাস, নিয়ত হয়ে গেছে। সাহরি খাবেন, সাহরিকে নিয়ত করে রোজা রাখবেন। দ্বিতীয় নাম্বার রোজা হলো আগামী 6 সেপ্টেম্বর শনিবার, আরবি মাসের হচ্ছে রবিউল আউয়ালের 12 তারিখ। এই শনিবার দিনের রোজা রাখবেন। শুক্রবার রাতে সাহরি খাবেন, শনিবার দিন রোজা রাখবেন। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 12 রবিউল আউয়ালের নফল রোজা রাখার নিয়ত করছি। সাহরি খাবেন, এই নিয়তটি করবেন, রোজা রাখবেন। তারপরে তৃতীয় প্রকারের রোজা হলো এই রবিউল আউয়াল মাসে আইয়ামে বীজের রোজাগুলো রাখবেন। 13, 14, 15 ইংরেজি তারিখ হিসেবে 7 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর, অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার, এই 3টি রোজা রাখবেন। যদি আপনি আগামী 6 সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর এই 4টি রোজা রাখলে মিলাদুন্নবী রোজাটিও হয়ে যাবে, আইয়ামে বীজের রোজাটিও হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমার মা বোনেরা, আইয়ামে বীজের রোজার নিয়ত এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। ব্যাস, তাহলে রোজার নিয়ত সহকারে আমরা জেনে নিলাম। এবার আসুন, এই পবিত্র রবিউল আউয়াল মাসে কত রাকাত নামাজ পড়বেন মিলাদুন্নবী? রবিউল আউয়াল মাসের 12 তারিখ 6 সেপ্টেম্বর কত রাকাত নামাজ পড়বেন? রবিউল আউয়াল মাসে 1 নাম্বার যে নামাজ পড়বেন সেটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন সময় মতো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নাম্বার, আর ফরজ নামাজ তো আমরা সবাই পারি, ফরজ নামাজ পড়বেন। 2 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কমপক্ষে 2 রাকাত। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ নিয়ত করতেছি। নিয়ত করার পরে সানা, তারপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়বেন। রুকু সেজদা দিবেন। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন, আবার 10 বার সূরা ইখলাস, রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। যদি বেশি পড়তে চান 4, 6, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 3 নাম্বার, তৃতীয় প্রকারের নামাজ হলো পবিত্র রবিউল আউয়াল মাসে ইশরাকের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে, শেষ করার পরে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজ 2 রাকাত করে কত রাকাত? 4 রাকাত। নামাজের নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নামাজের নিয়ত করতেছি।
আর আপনি এই 4 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে পড়বেন, যে কোনো সূরা দিয়ে আপনি শুদ্ধ পারেন, ভালো সুন্দর পারেন, সেই সূরা দিয়ে কি করবেন? নামাজ পড়বেন। এবার আসুন বিশেষ করে 4 নাম্বার চতুর্থ প্রকারের যে নামাজ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, অর্থাৎ আগামী 6 সেপ্টেম্বর শনিবারে নবীজির আগমন উপলক্ষে কমপক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আগমন করেছেন, আমরা আপনার হাবিবের উম্মত, আল্লাহ আপনার কাছে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার নিয়ত করবেন। তারপর সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তারপরে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। রুকু সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ পরে রুকু সিজদা দিবেন, রুকু সিজদা দিয়ে তারপর বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনাদেরকে বলতে চাই, নামাজের ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা পবিত্র ঈদে মিলাদুন নবীর দিন রবিউল আউয়াল মাসে আমরা 6টি শ্রেষ্ঠ জিকির করব। 1 নাম্বার যে জিকির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি মহব্বতে দুরূদ শরীফ পড়ব। যারা পারি আমরা নামাজের দুরূদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা যদি এই দুরূদ ইব্রাহিম না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার পারেন 50, 100, 200, 300 যতবার ভাল লাগে পড়বেন, প্রত্যেক দিনে রাতে পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, 2 নাম্বার যে জিকির করবেন সেটি হলো, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ, নবী বলেছেন শ্রেষ্ঠ, এই জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন, এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। 3 নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলছেন, সাহাবীরা এটি পড়লে তোমরা জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবে, যতবার পড়বে ততবার জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, তারপরে আপনাদেরকে বলতে চাই, 4 নাম্বার যে জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দিনে 100 বার, রাতে 100 বার এমন করে পড়বেন। আল্লাহর হাবিব বললেন, এই জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। যদি তোমাদের গুনাহের পরিমাণ সাগর পরিমাণ হয়ে যায়, পাহাড় পরিমাণ হয়ে যায়, আসমান পরিমাণ যদি হয়ে যায়, তারপর আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। 5 নম্বর যেই জিকির, সূরাতুল ইখলাস 10 বার করে একটু পর পর পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 10 বার করে পড়লে কি হবে? একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। 10 বার যদি পড়েন, 10 বার করে প্রত্যেক 10 বারে জান্নাতে একটি বিল্ডিং এর মালিক হবেন, আর প্রতি 10 বারে 3 খতমের অধিক কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন।
6 নম্বরে যে শ্রেষ্ঠ জিকির করবেন পবিত্র রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর দিন রাতে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বেন। দিনে 100 বার, রাতে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র রবিউল আউয়াল মাসে যারা রোজা রাখবেন, রোজার নিয়মটি সুন্দর করে নিয়ত সহকারে বলে দিয়েছি। তারপর নামাজ, জিকিরের কথা বলে দিয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাজাত, তারপরে মুনাজাত আপনি আল্লাহুম্মা আমিন বলে আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে মুখে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন, রিজিক দেন, বিপদ থেকে মুক্তি, এমন করে যা বলার বলবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান